সীমা স্টাডিজ কোডে সকলকে স্বাগত। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের সপ্তম অধ্যায়ে যে অধ্যায়টির নাম রয়েছে আবহাওয়া ও জলবায়ু, এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। যে প্রশ্ন উত্তর আলোচিত হবে সেগুলো তোমাদের পাঠ্য বই লাইন বাই লাইন পড়ে প্রতিটি পৃষ্ঠা থেকে বেছে বার করা হয়েছে। এই প্রশ্নের উত্তর তোমরা যদি তৈরি করে নিতে পারো তাহলে আশা করছি আলাদা করে নোট বই পড়তে হবে না। ভিডিওটিতে ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। আমার আরও ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিও শুরু করা যাক। আবহাওয়া জলবায়ু অধ্যায়ের এটি পার্ট 1-এর ভিডিও। প্রথম প্রশ্ন 1 নাম্বার, আবহাওয়া কাকে বলে? কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা, বায়ুর আর্দ্রতা, বায়ুর চাপ, বায়ুপ্রবাহ, মেঘাচ্ছন্নতা এর অবস্থাকে বোঝায়, তাকে আবহাওয়া বলে। 2 নাম্বার প্রশ্ন, আবহাওয়ার বৈশিষ্ট্য লেখো। 1. দিনের যে কোনো সময় আবহাওয়া বদলাতে পারে। 2. কম সময়ের মধ্যে আবহাওয়া বদলাতে পারে। 3 নম্বর প্রশ্ন, কালিম্পংয়ে সারা বছর আবহাওয়া কেমন থাকে? ঠান্ডা থাকে। 4 নম্বর প্রশ্ন, দৈনিক আবহাওয়া কাকে বলে? কোনো এক জায়গায় বায়ুমণ্ডলের একদিনের আবহাওয়াকে দৈনিক আবহাওয়া বলে। 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোন জলবায়ু দেখা যায়? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু দেখা যায়। 6 নম্বর প্রশ্ন, আমাদের দেশের এই বিশেষ ধরনের উষ্ণ আর্দ্র জলবায়ুর নাম কি? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। 7 নম্বর প্রশ্ন, জলবায়ু কাকে বলে? কোনো অঞ্চলের 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে বলে জলবায়ু। 8 নম্বর প্রশ্ন, আবহাওয়া জলবায়ুর পার্থক্য লেখো। আবহাওয়া জলবায়ুর পার্থক্য। 1 নম্বর, আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের অবস্থা। জলবায়ু, জলবায়ু হলো কোনো অঞ্চলে 30 থেকে 35 বছরের আবহাওয়ার গড় অবস্থা। 2 নম্বর, আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে বদলায়, কিন্তু জলবায়ু প্রতিদিন বদলায় না। 3 নম্বর, আবহাওয়া স্বল্প পরিসরে পরিবর্তিত হয়। 3 নম্বর, জলবায়ু বিস্তৃত অঞ্চল ভেদে পরিবর্তিত হয়। 9 নম্বর প্রশ্ন, আগত সৌরবিকিরণ কাকে বলে? সূর্যরশ্মির 200 কোটি ভাগের 1 ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায়, একে বলা হয় আগত সৌর বিকিরণ। 10 নম্বর প্রশ্ন, কার্যকরী সৌরবিকিরণ কাকে বলে? আগত সৌরবিকিরণকে 100% ধরলে তার মধ্যে 51% ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, একে কার্যকরী সৌর বিকিরণ বলে। 11 নম্বর প্রশ্ন, অ্যালবেডো কাকে বলে? আগত সৌরবিকিরণ 100% ধরলে বাকি 49%-এর মধ্যে 35% মহাশূন্যে ফিরে যায়, একে অ্যালবেডো বলা হয়। 12 নম্বর প্রশ্ন, পার্থিব বিকিরণ কাকে বলে? আগত সৌরবিকিরণের 100% ধরলে বাকি 14% বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাস, জলীয় বাষ্প, ধূলিকণা দ্বারা শোষিত হয়। যে 51% তাপ পৃথিবীপৃষ্ঠে এসে পৌঁছায় তার প্রায় পুরোটাই বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায়, একে পার্থিব বিকিরণ বলা হয়। 13 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডল কি সরাসরি সূর্যরশ্মি দ্বারা উত্তপ্ত হয়? না। 14 নম্বর প্রশ্ন, আমাদের চারপাশের বায়ুমণ্ডল কত রকমভাবে উত্তপ্ত হয় তাদের সম্পর্কে লেখো। 3 রকমভাবে উত্তপ্ত হয়। বিকিরণ, সূর্য থেকে আসা তাপ সরাসরি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, এই তাপ ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের বিকিরিত হয় এবং তখন বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে, এই পদ্ধতি হলো বিকিরণ পদ্ধতি। এবার পরিবহন, মোমবাতির উপর একটা স্টিলের চামচ কিছুক্ষণ ধরে রাখলে প্রথমে গোলাকার ও পরে দণ্ডাকার অংশটা গরম হয়ে ওঠে। তাপ চামচের গোলাকার অংশ থেকে দণ্ডাকার অংশ ও আঙুলের পরিবাহিত হয়, ফলে আঙুলে ছেঁকা লাগে। তাপের এইভাবে পরিবাহিত হওয়ার পদ্ধতি হলো পরিবহন। এবার পরিচলন, একটা পাত্রে খানিকটা জল নিয়ে গ্যাস বা উনুনে বসালে কিছুক্ষণ পর জলটা গরম হয়ে উঠবে।
আগুনের তাপে পাত্রের নিচের জল প্রথমে গরম ও হালকা হয়ে উপরের দিকে ওঠে আর উপরের ঠান্ডা জল নিচের দিকে নামে, আবার সেই জল গরম হয়ে উপরের দিকে ওঠে। এইভাবে তাপ সঞ্চালনের মাধ্যমে পুরো পাত্রের জল গরম হয়ে ওঠে। এই পদ্ধতি হলো পরিচয়। 15 নম্বর প্রশ্ন, দৈনিক উষ্ণতার প্রসর বা পার্থক্য কাকে বলে? কোনো স্থানের একদিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য হল সেই স্থানের দৈনিক উষ্ণতার প্রসর বা পার্থক্য। 16 নম্বর প্রশ্ন, গড় বার্ষিক উষ্ণতার প্রসর কাকে বলে? কোনো স্থানের শীতলতম ও উষ্ণতম মাসের তাপমাত্রার পার্থক্য হল গড় বার্ষিক উষ্ণতার প্রসর। 17 নম্বর প্রশ্ন, দৈনিক উষ্ণতার প্রসর বেশি হলে কি হবে? দিনের বেলায় ভীষণ গরম আর রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা হয়। 18 নম্বর প্রশ্ন, বার্ষিক উষ্ণতার প্রসর বেশি হলে কি হবে? গরমের সময় ভীষণ গরম, শীতের সময় প্রবল ঠান্ডা হয়। 19 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলের উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি? বায়ুমণ্ডলের উষ্ণতা মাপার যন্ত্রের নাম হলো থার্মোমিটার। 20 নম্বর প্রশ্ন, কোনো একটা দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? 6 থার্মোমিটারের সাহায্যে। 21 নম্বরের প্রশ্ন, ফারেনহাইট স্কেলে কত মাত্রায় জল জমে বরফে পরিণত হয়? 32 ডিগ্রি এফ। 22 নম্বর প্রশ্ন, সেলসিয়াস স্কেলে কত মাত্রায় জল জমে বরফে পরিণত হয়? 0 ডিগ্রি সি। 23 নম্বর প্রশ্ন, ফারেনহাইট স্কেলে কত মাত্রায় জল ফুটে বাষ্পে পরিণত হয়? 212 ডিগ্রি এফ। 24 নম্বর প্রশ্ন, সেলসিয়াস স্কেলে কত মাত্রায় জল ফুটে বাষ্পে পরিণত হয়? 100 ডিগ্রি সি। 25 নম্বর প্রশ্ন, তাপমাত্রা মাপার স্কেল কত রকমের ও কি কি? 2 রকমের, ফারেনহাইট স্কেল, 2 নম্বর সেলসিয়াস স্কেল। 26 নম্বর প্রশ্ন, কোন কালে জামা কাপড় তাড়াতাড়ি শুকনো হয় না? কেন? বর্ষাকালে, কারণ বর্ষাকালে বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকে। 27 নম্বর প্রশ্ন, কোন কালে জামা কাপড় বেশি তাড়াতাড়ি শুকনো হয় এবং কেন? শীতকালে, কারণ শীতকালে বায়ুতে জলীয় বাষ্প কম থাকে। 28 নম্বর প্রশ্ন, আর্দ্রতা কাকে বলে? নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে বায়ুর আর্দ্রতা বলে। 29 নম্বর প্রশ্ন, বায়ুর আর্দ্রতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? উত্তর, বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। 30 নম্বর প্রশ্ন, কোথায় বায়ুর চাপ সবথেকে বেশি? সমুদ্র পৃষ্ঠে। 31 নম্বর প্রশ্ন, আমরা যত উপরে উঠি বায়ুর চাপ তত কি হয়? কমতে থাকে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই অধ্যায়ের পার্ট 2 এর ভিডিও তাড়াতাড়ি নিয়ে আসব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ভালো থাকো, সুস্থ থাকো সকলে, আর অবশ্যই সীমা স্টাডিজ কোডের চ্যানেলটির সাথে থাকো।